আজকে যেটা আমি বানাবো সেটা কিন্তু মানে অতি লোভনীয় জিনিস, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। আর এটা কিন্তু আমি সাঁচি লাউ কেটে নিয়েছি, আমার কিন্তু অর্ধেকটা সাঁচি লাউ ছিল, সেটা কিন্তু আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ সরু সরু করে। আর এখানে চালের গুঁড়ো, আমি কিন্তু মিক্সিতে এই চালের গুঁড়োটা করেছি ভিজিয়ে রাখার পর। তোমরা যদি চাও বাজারে কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারো, ভীষণই লোভনীয় এবং টেস্টি। তারপর আমি সাঁচি লাউটাকে কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, মানে সিটি দিয়েছি প্রেসার কুকারে। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো। যেটা বানাবো মানে ওই যে বললাম অতি অতি লোভনীয়, আর প্রত্যেকের ভালো লাগবে। আর এই সময় প্রত্যেকের বাড়িতে সাঁচি লাউ নিয়ে আসে, তো তোমরা সেই তা থেকে একটু হলেও নিয়ে তোমরা টেস্ট করে কিন্তু দেখতে পারো কেমন লাগে। তো আমি চালের গুঁড়োর পর যে সাঁচি লাউটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেদ্ধ করা সাঁচি লাউ। চিনি দিয়েছি, যে যেমন মিষ্টি খাবে সেরকম। আর কিন্তু ব্যালেন্সের জন্য লবণও দিয়েছি, আর দুটো এলাচ কিন্তু ফাটিয়ে দিয়েছি। দিয়ে নারকেল এর টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তোমরা কোড়াও দিতে পারো। দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু মাখিয়ে নেবো। আর হ্যাঁ, মাখিয়ে নেওয়ার পরে আমি কিন্তু একটু রেখে দিয়েছিলাম, রেখে খেয়েছিলাম, মানে আমি এটা দুপুরে করেছিলাম ভাত খাওয়ার পরে। তারপরে কিন্তু আমি আবারও মানে তারপরে আমি এটা করেছিলাম, কারণ চিনিটা যে দিয়েছি চিনিটা গলে যাবে। আর যেটা দিয়েছিলাম মানে টেস্টের জন্য আমুলের যে 10 টাকার যে প্যাকেট দুধ হয়, সেই কিন্তু গুঁড়ো দুধ দিয়েছিলাম। মানে সেই গুঁড়ো দুধ দিয়ে আবার কিন্তু ভালো করে আমি মাখিয়ে নিয়েছিলাম। কিন্তু ওই যে বললাম মানে ভীষণই ভীষণই টেস্টি লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই এরকম বানিয়ে একবার হলেও করে খেয়ে দেখবে। দেখতেই পাচ্ছ আমি আমুলের মানে 10 টাকা যে প্যাকেট সেই দুধটা দিয়েছিলাম, আর আমি যে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এটা কিন্তু মানে এটা এসেছে, মানে চিনির যে রস, মানে চিনির যে জলটা বেরিয়েছিলো আর চালের গুঁড়ো অনেকটাই কিন্তু টেনে নিয়েছে। নিয়ে আমি কিন্তু এই দুধটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। তারপরে যেটা বানাবো তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি ফ্রাইং প্যান নিয়েছি, আর আমার ফ্রাইং প্যানটা একটু উঁচু টাইপের, মানে কড়াইয়ের মতো আর কি। দিয়ে কলা পাতা দিয়ে তারপর কিন্তু এটা দিয়ে দিচ্ছি। তার আগে কিন্তু আমি একটু হালকা করে রিফাইন অয়েল কিন্তু মানে রিফাইন তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি কি বানাবো। আমি বানাবো পোড়া পিঠে, সাঁচি লাউয়ের পোড়া পিঠে। তাল বাদে, মানে তালের যে পাল্প দিয়ে আমরা পোড়া পিঠে বানাই সেটা বাদে কিন্তু সাঁচি লাউ দিয়ে চাল গুঁড়ো দিয়ে সাদা পোড়া পিঠে বানাচ্ছি। খেতে ভীষণই টেস্ট লাগে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। আর আমি মানে গ্যাসটা আমি কিন্তু ফুলেই রেখেছিলাম। রাখার পরে তারপরে কিন্তু মানে কিছুক্ষণ পরে আমি কিন্তু লোতে করেছিলাম। আর যেটা করেছিলাম